তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন হয় তার হাওয়া খুলতে ব্যস্ত হয়ে পড়ে তৃণমূলের হয়ে বি টিম হয়ে সিপিএম আর কংগ্রেস। মানুষ চিনে ফেলেছে এরা সবাই একসঙ্গেই কাজ করে। যখন হুমায়ুন কবির বলেছিলেন যে আমাদের যা অর্থাৎ মুসলমানদের যা ক্ষমতা তাতে এর পরের মুখ্যমন্ত্রী মুসলমান মুখ্যমন্ত্রী চাই, যখন উনি ঘোষণা করেছিলেন তখন আমাদের এই ক্ষমতাসীন রাজ্য সরকার থুড়ি তৃণমূল সরকারের লোকেরা কি করছিলেন? হুমায়ুন কবির বহু রকমভাবে বহু কথা বলেন, ফুটেজে আসেন, এবং আমরা জানি যে তার কথার জন্য বিভিন্ন সময় দাঙ্গায় ফাসাদ ইত্যাদিও হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী আছেন তারা বিজেপির দিকে আঙুল তোলার আগে তাদেরকে মনে করাবো যে বাকি 3টে আঙুল তাদের দিকে আছে, আঙুল তুললেই সেটা দেখা যাবে। যখন হুমায়ুন কবির বলেছিলেন আমরা 70 ওরা 30 কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন কোথায় ছিলেন? যখন হুমায়ুন কবির বলেছিলেন যে আমাদের যা অর্থাৎ মুসলমানদের যা ক্ষমতা তাতে এর পরের মুখ্যমন্ত্রী মুসলমান মুখ্যমন্ত্রী চাই, যখন উনি ঘোষণা করেছিলেন তখন আমাদের এই ক্ষমতাসীন রাজ্য সরকার থুড়ি তৃণমূল সরকারের লোকেরা কি করছিলেন? এবং যেখানে কিনা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন মিনিস্টার, যিনি কিনা আবার ওই পরিবারের সদস্য হবেন, হামদো হামারাদোর বিরোধিতা করছেন সামনে দাঁড়িয়ে এবং বলছেন যে মুসলমানদের 6টি করে সন্তান হওয়া উচিত, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন ওই দল? ববি হাকিম তিনি বলেছিলেন যে যারা হিন্দু বা যারা মুসলমান নন তাদের কপাল খারাপ, তারা খারাপ লোক। তার বিরুদ্ধে দাঁড়িয়ে কি ব্যবস্থা নিয়েছিল তৃণমূল কংগ্রেস? হিন্দু আছে বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। ভারতীয় উপমহাদেশে হিন্দু যেখানে কমে গেছে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে কোনো বস্তু নেই। সেখানে কোনো রকমভাবে সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই বলে মিছিল করতেও কাউকে হয় না। তার কারণ একতরফা এথনিক ক্লেন্সিং হয় সেখানে। সেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের আসমানি কিতাবের জোরে সর্বত্র সেখানে পোগ্রম চলে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমাদের বৌদ্ধবাদের ভারত, এই ভারতে আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছি। সব জায়গাতেই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ভাবি, আমাদের আলাদা করে বলতে হয় না। আমরা তো বলবোই হিন্দু বাঁচাও। হিন্দুত্ব এবং বৌদ্ধবাদ একই, প্রায় সমার্থক শব্দ, একই শব্দ। যেখানে হিন্দু আছে সেখানেই বৌদ্ধবাদ আছে। আপনি দেখান অন্য যেখানে, ইভেন পশ্চিমবঙ্গের যেসব জেলায় হিন্দু কমে যাচ্ছে সেখানেই দেখছি সাম্প্রদায়িক প্রচন্ডভাবে সাম্প্রদায়িকতা বেড়ে যাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গ তো তৈরি হলো সাম্প্রদায়িকতাকে সামনে রেখে, উগ্র সাম্প্রদায়িকতাকে সামনে রেখে। সেই জন্যই বলছি হিন্দুরা বাঁচাতে হবে। আমার বিশ্বাস হয় না। তার কারণ সমস্ত জায়গাতে প্রচুর লোক এরকম যাচ্ছেন। যদি সঙ্গে কাগজপত্র না থাকে, যদি পরিচয়পত্র যদি না থাকে, তাহলে আটক হবেন, হেনস্থা হবেন। যার কাছে পরিচয়পত্র আছে, যার কাছে কাগজ আছে, লক্ষ লক্ষ লোক। পশ্চিমবঙ্গে তো কোনো কাজ নেই। সমস্ত কর্মী যারা মেহনতি মানুষ তারা এখন বিভিন্ন রাজ্যে গিয়ে কামলা খাচ্ছেন, তো সেখানে তারা কাজ করছেন। তাহলে তো এখানে ট্রেনগুলো দেখলেই বোঝা যেত লক্ষ লক্ষ লোক পালিয়ে আসছে। দেশ বিরোধী অর্থাৎ ভারত বিরোধী কোনো কাজ না করলে তারা নির্দিষ্ট সময় পরে ভারতের নাগরিকত্বও পাবেন। যে কোনো মূল্যে তাদের নাগরিকত্ব দিতে ভারত সরকার বদ্ধপরিকর এবং আমরা দল হিসেবেও তাকে সমর্থন করি। তৃণমূল কংগ্রেস কি বললো না বললো রাজ্যের মানুষ দেখছেন, রাজ্যের মানুষ জানেন কারা সাম্প্রদায়িক, কারা জেহাদ করতে চাইছে, জেহাদিদের কারা তুষ্ট করে, সেটা সবাই জানে। যে কারণে ইউজিসি পয়সা দেয় সেগুলো যদি মাপকাঠিগুলোকে যদি নাই মানা হয়, যেখানে সেখানে সুপার স্পেশালিটি হসপিটালের মতন গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রকে দুম করে ঘোষণা করার মতন করে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে, তার ইনফ্রাস্ট্রাকচার নেই, ল্যাবরেটরি নেই, লাইব্রেরি নেই, তার ক্লাসরুম নেই, কোনো কিছু নেই, কিন্তু
বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে একের পর এক নিজেদের উস্তাদি দেখানোর জন্য। তার সঙ্গে তার যা পরিকাঠামোর পাশাপাশি তৃণমূলের ছাত্র নেতাদের দরাজ খোলা হাত দেওয়া হয়েছে নবাগত ছাত্রছাত্রীদের উপর বিভিন্ন রকমের অত্যাচার করা। তার প্রমাণ হচ্ছে মনোজিৎ। আমরা দেখতে পেয়েছি কসবা ল কলেজে কি হয়েছে। এমনকি এতটাই করা হচ্ছে যে ধর্ষণ করতে করতে সেলফি মোডে ভিডিও করতে পারছে ছাত্র নেতারা, তৃণমূলের ছাত্র নেতারা। এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে এটাও তার জন্য ইউজিসির নিশ্চয়ই কিছু নর্মস আছে, যে র্যাগিং, অ্যান্টি র্যাগিং কমিশন, অ্যান্টি র্যাগিং সিস্টেম, সেগুলোকে যদি ওরা না চালু করেন এবং এইভাবে যদি তৃণমূলের ছাত্র মানে তৃণমূলের আশ্রয়ভুক্ত ছাত্র নামধারী যারা দুষ্কৃতী তারা যদি সুবিধেগুলো পায়, তাহলে তো এই কলেজগুলো বন্ধই করে দেওয়া উচিত। এই কলেজ এরমভাবে চালানো উচিত হয় যদি পশ্চিমবঙ্গ সরকার যদি ব্যবস্থা না নেয়। তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম তিনজনেই কাছাকাছি আসতে চলেছে, তিনজনে একসঙ্গেই আছে। তৃণমূলের যে কোনো আন্দোলন সেগুলোকে সিপিএম আর কংগ্রেসই এগিয়ে নিয়ে যায়। তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন হয় তার হাওয়া খুলতে ব্যস্ত হয়ে পড়ে তৃণমূলের হয়ে বি টিম হয়ে সিপিএম আর কংগ্রেস। মানুষ চিনে ফেলেছে এরা সবাই একসঙ্গেই কাজ করে, আলাদা কিছু নয়। কারুর হয়ে ভালো কথা বলছেন, কারুর হয়ে কম কথা বলছেন, বিষয়টা একই আছে। বিহারে ব্রেকফাস্ট হয়েছে, পশ্চিমবঙ্গে লাঞ্চ হয়। তো কি হয়েছে কি না হয়েছে যখন হবে তখনই বোঝা যাবে। আমি তো মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন প্রায় 1.5 কোটি নাকি অনুপ্রবেশকারী এইখানকার ভোটার হিসেবে আছেন। সিপিএম এর যারা নাকি আন্দোলন করবেন বাঙালি অস্মিতাকে সামনে রেখে টেকে করছেন, আজকেও নাকি শুনছি, তাদের যারা নেতা, মাননীয় তৎকালীন সোমনাথ চট্টোপাধ্যায়, তারপরে হচ্ছে ইন্দ্রজিৎ গুপ্ত, তারা সংসদে রাজনৈতিক দলীয় ক্ষমতায় নয় সংসদীয় ক্ষমতায় দাঁড়িয়ে বলেছিলেন, একজন বলেছিলেন 1 কোটির একটু বেশি, একজন বলেছিলেন 1.5 কোটির একটু বেশি অনুপ্রবেশকারী আমাদের দেশেতে ঢুকে পড়েছে। তাহলে সুতরাং এদের আপত্তির কি আছে? এখানে তো মনে হচ্ছে আর তার থেকে অনেক বেশি হবে। দেখা যাক। আমরা 18 লক্ষ দাবি করেছি, আমাদের রাজনৈতিক যেটুকু পরিচিতি আছে বা যেটুকু আমাদের সাংগঠনিক জায়গা আছে সেখান থেকে আমরা মোটামুটি যা খবর পেয়েছি তাতে 18 লক্ষের একটু বেশি হবে।